স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। জামিনে মুক্তি পেলেন বিএনপি নেতা আলাল। তাপমাত্রা নিয়ে নতুন তথ্য আবহাওয়া অফিসের। এদিকে মিয়ানমার সীমান্তে আবারও গুলি বোমার শব্দ, হেলিকপ্টার ঘিরে আতঙ্ক। রমজান আসার আগেই ডলারের বাজার ঊর্ধ্বগতি, ব্যবসায়ীরা এখন বেপরোয়া। এবং সর্বশেষ, বাংলাদেশে 50,000 টন পেঁয়াজ রপ্তানি করবে ভারত। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোফাজ্জল হোসেন আলাল জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছেন। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। জেল সুপার মোহাম্মদ আমিরুল ইসলাম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। জেল সুপার মোহাম্মদ আমিরুল ইসলাম বলেন, বুধবার সকালে মোফাজ্জল হোসেন আলালের জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছায়। তা যাচাই বাছাই করে বিকেল 4টার দিকে তাকে মুক্তি দেওয়া হয়েছে। এর আগে গত 31শে অক্টোবর রাজধানীর কাঁঠালবাগান থেকে আলালকে গ্রেপ্তার করা হয়। মোফাজ্জল হোসেন আলালের বিরুদ্ধে ভাঙচুর, মারামারি, বিভিন্ন অভিযোগে 17টি মামলা রয়েছে। উচ্চ আদালত থেকে সবগুলো মামলার জামিন পাওয়ার পর তাকে মুক্তি দেওয়া হয়েছে। এদিকে তাপমাত্রা নিয়ে নতুন তথ্য আবহাওয়া অফিসের। দেশের বিভিন্ন এলাকায় গত কয়েকদিনে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টিপাত হয়েছে। এর প্রভাবে কিছুটা শীতল অনুভূতি ফিরে এসেছিল, তবে আগামী কয়েকদিন বৃষ্টির তেমন কোনো তথ্য নেই। পাশাপাশি দিনের তাপমাত্রাও কিছুটা বাড়তে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। শুক্রবার 23 ফেব্রুয়ারি সন্ধ্যায় দেওয়া পরবর্তী 72 ঘন্টার আবহাওয়া পূর্বাভাস এমন তথ্য জানিয়েছে। আবহাওয়া দপ্তর বলেছেন, পশ্চিম বর্ধাংশ পশ্চিমবঙ্গ ও একক এলাকার অবস্থান করছে। মৌসুমি স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগর অবস্থান করছে, যার বহিরংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ অবস্থায় অধিকাংশ মেঘলা আকাশ সহ সারা দেশে আবহাওয়া প্রধানত সূক্ষ্ম থাকতে পারে। তবে আবহাওয়া দপ্তর তথ্যমতে শনিবার 24 ফেব্রুয়ারি সন্ধ্যার মধ্যে চট্টগ্রামের বিভাগে 2-1 জায়গায় স্থানীয়ভাবে দমকা হাওয়া ও বৃষ্টি ও বজ্রপাত হতে পারে। এছাড়া ভোরের দিকে সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ সময় দিনের তাপমাত্রা বাড়তে পারে। অপরদিকে মিয়ানমারের সীমান্তে আবারও সংঘাত তীব্র হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কয়েকদিন শান্ত থাকার পর দুম করে এবার কয়েকটা বোমা হামলার শব্দ পাওয়া গেছে। সীমান্তের উপর হঠাৎ গুলিবর্ষণ ও মাস্টার শেলের শব্দ শোনা গেছে। শুক্রবার 23 ফেব্রুয়ারি সকাল থেকে গুলির শব্দ ভেসে আসে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুপুর পর্যন্ত টানা গোলাগুলি চলে। এরপর থেমে থেমে মার্টার শেলের বিস্ফোরণের শব্দ ভেসে আসে। স্থানীয়রা জানান, মিয়ানমারের অভ্যন্তরে হেলিকপ্টার থেকে গুলি ও বোমা ছোড়া হচ্ছে। গুলির শব্দ খেতে কাজরা দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যায়। উইকিপিডিয়া সীমান্ত এখনো শান্ত রয়েছে। সীমান্তে যে কোনো পরিস্থিতির মোকাবেলা বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। এদিকে মিয়ানমারের আরাকান রাজ্য শীঘ্রই জান্তা বাহিনী থেকে মুক্ত করা হবে বলে ঘোষণা দিয়েছেন বিদ্রোহী গোষ্ঠী জোট। আরও জানাবো, রমজান মাস আসার আগেই বাজারে ব্যবসায়ীদের ডলারের ঊর্ধ্বগতি, ব্যবসায়ীরা বেপরোয়া। বাংলাদেশের অন্যান্য ব্যবসায়ী এখনও বেপরোয়া, কোনো কিছু দিয়েই নিয়ন্ত্রণ আনা যাচ্ছে না। তাদের তো বিভিন্ন পণ্যের দাম বাড়িয়ে চলছে। তাতে ব্যাপক অসুবিধার মুখে পড়ছে সাধারণ খেটে খাওয়া মানুষ। বাজেটের সংকট থাকুক বা না থাকুক, প্রতি বছর রমজানকে সামনে রেখে এভাবে নিত্যপণ্যের দাম বাড়ে। এবারও তেমনটি হতে যাচ্ছে। সাধারণ মানুষ এ মাসে বাঙালি মুসলিমদের কাছে ইফতারের অন্যতম প্রধান পণ্য ছোলা, যার প্রায় শতভাগই আমদানি। রমজানের 2 সপ্তাহের মাঝে বেশি থাকলেও বেড়ে যাচ্ছে ছোলার দাম। ডাল, বুট সহ বিভিন্ন পণ্যের দাম বেড়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে বাজারের মার্কেটিং জোরদার না করলে তবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষ। এবং সর্বশেষ, গাজীপুর সিটি কর্পোরেশনের ময়লা ফেলার গাড়ি আগুন লেগেছে। এতে নিহত শ্রমিক সহ অন্তত 24 জন। সকালে 7:45টার দিকে মহাসড়কের পার হওয়ার সময় এই ঘটনা ঘটে। ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুর করেছেন কারখানার শ্রমিক ও স্থানীয়রা। তারা ময়লা ফেলার গাড়ির সামনের অংশে আগুন ধরিয়ে দেন। এতে গাজীপুর শহর এলাকায় আগুনের বিস্ফোরণ ঘটে। গাজীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহ আলম সাংবাদিকদের বলেন, তাৎক্ষণিক নিহত এই ব্যক্তিদের এখনও সঠিক খোঁজ পাওয়া যায়নি, তবে আহত ব্যক্তিদের হসপিটালে ভর্তি করা হয়েছে।